৪৪,০০০ নিবন্ধিত খুচরা সার বিক্রেতার কর্মসংস্থান রক্ষা এবং অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ নীতিমালা বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। মানববন্ধনে বক্তারা বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত সার ব্যবসায়ীরা ২০০৯ সাল থেকে সরকারি অনুমোদন ও কার্ডধারী খুচরা সার বিক্রেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ ১.৫ শতকেরও বেশি সময় ধরে দেশের প্রায় ৫ কোটি কৃষকের দ্বারগোড়ায় নিরবিচ্ছিন্নভাবে সার পৌঁছে দিয়ে কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন তারা। মোহাম্মদ শাহজালাল ভেউজুলের তথ্যচিত্রে বিস্তারিত। আশ্বাস নিয়ে আমরা যাতে বহাল থাকি, সেই আশ্বাস নিয়ে বাড়ি ফিরতে চাই। অভাবের কি যন্ত্রণা, অভাবের কি যন্ত্রণা, সেই অভাবের কারণে মানুষ গলায় ধরে না, মানুষ গলায় ধরে না। বক্তারা আরও বলেন, কৃষকদের সুবিধার্থে লাখ লাখ টাকা বাকিতে সার সরবরাহ করেছেন খুচরা বিক্রেতারা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ নীতিমালা প্রণয়নের মাধ্যমে ৪৪,০০০ অনুমোদিত কার্ডধারী বিক্রেতাকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের বৈধ কর্মসংস্থানের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। মানববন্ধনে অভিযোগ করা হয়, ইতোমধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ১১ মার্চ, ৮ এপ্রিল ও ২২ এপ্রিল শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ সময় কৃষি সচিব, যুগ্ম সচিব ও সচিবের একান্ত সচিব, সিনিয়র সহকারী সচিব বিভিন্ন সময় আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তারা। মাঝে অনেক কিছু হয়েছে, আমার গায়ে রক্ত ঘামছে, যেখানে সুদ করে দেশকে নষ্ট করেছে, বাংলাদেশ করেছে। আমরা নতুন বাংলাদেশ এই কৃষক নিয়ে তৈরি করবো। ধন্যবাদ সবাইকে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। বক্তারা বলেন, বছরের পর বছর কৃষকদের কাছে তাদের লাখ লাখ টাকা পাওনা পড়ে আছে। হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে গেলে সেই মূলধন ফেরত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। একই সঙ্গে অধিকাংশ ব্যবসায়ী ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করায় তাদের ব্যবসা বন্ধ হলে তারা ঋণ খেলাপিতে পরিণত হবেন এবং কারাবরণের ঝুঁকিতেও পড়তে পারেন। না বলবো কেউ এখান থেকে যাবেন না। কেন্দ্রীয় কমিটির যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত যতই বন্যা হোক না কেন আমরা ম্যানহোলের এখানে নিচে অবস্থান করব। তাই আমরা বলবো, আমার ব্যবসায়িক সুশৃঙ্খল বাইরা, আপনারা একটু দয়া করে পাশে যার যার অবস্থানে ডান পাশে আছে আপনারা একটু বসে যান। আপনাদের পিছনে আমরা আরও ব্যবসায়িক বাইরে আছে, তারা যেন দেখতে পায়। আমার মিডিয়া বাইরেদেরকে সহযোগিতা করেন, এরা ওদিক থেকে ফোকাস নিতে হবে। আপনাদের পিছনে আরও লোকজন আছে, এরা দেখবে। এছাড়া ৪৪,০০০ বিক্রেতা পরিবারের সঙ্গে জড়িত কয়েক লাখ কর্মচারীও কর্মহীন হওয়ার আশঙ্কায় রয়েছেন বলে মানববন্ধনে তুলে ধরা হয়। বক্তারা জানান, তারা এর আগে জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আশাব্যঞ্জক সাড়া পাননি। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান বলেন, আমরা দীর্ঘ ২৫ বছর ধরে দেশের কৃষকের সেবা দিয়ে আসছি। জীবনের শেষ পর্যায়ে এসে কর্মসংস্থান হারালে আমরা কোথায় যাব, কিভাবে পরিবার চালাবো তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন বলেন, অবিলম্বে বৈষম্যমূলক ২০২৫ নীতিমালা বাতিল করে ৪৪,০০০ নিবন্ধিত খুচরা সার বিক্রেতার কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। মানববন্ধন থেকে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সরকার আমাদেরকে ১ বছরে ১২টি মাসের মধ্যে একটি মাস সামান্য প্রণোদনা বিতরণ করা হয় উপজেলা থেকে, জেলা থেকে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে। সেই প্রণোদনাগুলিকে আমার কৃষক ভাইরা সঠিক মূল্য কি পায়, তাদের থেকেও কাজ চুরি হয়ে থাকে। কিন্তু আমরা বিগত ১১ মাস তাদেরকে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে ওনাদের
সার থেকে বীজ থেকে কীটনাশক থেকে অর্থ থেকে আমরা তাদেরকে 11 মাস সেবা দিয়ে আসছি। তাহলে কৃষকের পাশে কারাই আছে? কৃষক বলে আমরা আপনাদের ডাকে কৃষক সকলকে একতভাবে একসাথে আমরা ঢাকা শহরে অবস্থান করব এবং অবস্থান করব, গাড়ি ঘোড়া সব বন্ধ থাকবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।